রথ মানেই খাজা, আর সেই খাজা যদি বাড়িতেই বানাতে পারেন তাহলে তো হয় দুর্দান্ত। তাহলে দেখে নিন কীভাবে খাজা বানাবেন। প্রথমেই আমরা তার জন্য শিরা বানিয়ে নেব। জলের মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি চিনি। চিনিটাকে আপনারা ভালোভাবে গলতে দেবেন। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে ময়দা, সামান্য লবণ এবং ঘি দিয়ে সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে আপনাদের ময়দার সাথে মাখিয়ে নিয়ে ময়ান দিয়ে নিতে হবে। এভাবে যখন ডাব হয়ে যাবে বুঝবেন ময়ান রেডি। তারপর সামান্য সামান্য করে জল দিয়ে আপনাদের কিন্তু ভালোভাবে আপনাদের এটা মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখানোর পর তারপরে ভালোভাবে লম্বা লম্বা করে লেচি কেটে নেবেন। এরপর এক এক করে সমস্ত লেচিগুলোকে বড় বড় রুটির সাইজে বেলে নেবেন। সমস্ত লেচিগুলো থেকে রুটি বেলে সাইডে রেখে দেবেন। তারপর ওই লেচিগুলোর থেকে রুটি যে বেলা হলো সেগুলোকে নিয়ে ওর উপরে প্রথমে দিয়ে দেবেন সামান্য পরিমাণে ঘি, কিছুটা ময়দা, এরপরে আবার আর একটা রুটি দিয়ে দেবেন। এরপর আবার ওই রকম সেম প্রসেসে ঘি, কিছুটা পরিমাণে ময়দা, তারপরে আবার আর একটা রুটি দিয়ে দেবেন। এইভাবে আপনারা 3 থেকে 4টে লেয়ার করে নেবেন। এরপর সমস্তটাকে আপনারা ভালোভাবে ভাঁজ করে এইভাবে রোলের মতো করে সামান্য চেপে দেবেন। এরপর একটা ছুরির সাহায্যে এগুলোকে আপনারা ছোট ছোট করে কেটে নেবেন। এতে দেখবেন ভিতরে কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে এইভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর খাজার মতো লেয়ার হয়ে গেল। এবার এটাকে লম্বা করে আপনাদের বেলে নিতে হবে। তারপর কড়াই গরম তেল দিয়ে সেটাতে আপনাদের এক এক করে এই খাজাগুলোকে ছেড়ে দিতে হবে। ব্যাস, তারপরে লালচে করে তুলে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতো খাজা। তারপর এটাকে রসে ডুবিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল। তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে এবং রথ স্পেশালি খাজা যদি আপনাদের বাড়িতে বানিয়ে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন।